তো হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সব ভালো আছে। আজকে তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইবিটিএ পেজ নাম্বার AC5 ইতিহাসের তোমাদের প্রথম সেটটা আজকে আলোচনা করব। তো দেখে নাও কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতে আসা বিদেশি পর্যটক যে ভাষা সম্পর্কে সচেতন ছিলেন না, সেই ভাষাটি হলো সংস্কৃত ভাষা। এর পরের প্রশ্ন, পর্যটক ইবন বতুতা বিদেশ ভ্রমণের পর তার ভ্রমণ অভিজ্ঞতাটি লিপিবদ্ধ করেন কিতাব উল রিহালা গ্রন্থে। এর পরের প্রশ্ন, আগ্রার একটি বিখ্যাত সমাধিসৌধ আকবরের সমাধি। 4 নম্বর প্রশ্ন, কাশ্মীরের হিন্দুদের উপর থেকে জিজিয়া কর রদ করেন সুলতান জৈন উদ্দিন আবেদিন। এর পরের প্রশ্ন, ভক্তিবাদী আন্দোলনের উৎসকেন্দ্র ছিল আলবার। পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। শিখ গুরু বা শিখ ধর্মগুরু নানকের উপদেশগুলি লিপিবদ্ধ রয়েছে আদি গ্রন্থে। ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মহিনুদ্দিন চিস্তি। এর পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা রাজবংশ হল সঙ্গম বংশ। বিজয়নগর সাম্রাজ্য গৌরবের শীর্ষে আরোহণ করেছিল যে শাসকের রাজত্বকালে, তিনি হলেন রাজা কৃষ্ণদেব রায়। এগুলো তোমাদের সম্পূর্ণ নির্ভুল সমাধান, ঠিক আছে? তো এই পরের প্রশ্ন 11-এর, বাণীহাটির যুদ্ধ সংঘটিত হয় 1565-তে। আমুক্ত মাল্যদা গ্রন্থটি তেলেগু সাহিত্যে। আহমেদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল 1636 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার প্রাথমিক উৎস হল ভৌগোলিক আবিষ্কার। গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলতো পর্তুগিজরা। ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল 1600 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন আমেরিকো ভেসপুচি। এর পরের প্রশ্ন, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক সনদ নবীকরণ হতো 20 বছর অন্তর। ভারতের লৌহ ইস্পাত শিল্পের প্রসারের সাথে যে শিল্পপতির নাম যুক্ত ছিল বা যুক্ত, তিনি হলেন জামশেদজি টাটা। এর পরের প্রশ্ন, 1822 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসক হোল্ট ম্যাকেঞ্জির প্রতিবেদনের উপর ভিত্তি করে যে আইনের মাধ্যমে মহলবাড়ি বন্দোবস্ত প্রবর্তিত হয়, সেই আইনটি হলো সপ্তম রেগুলেশন অ্যাক্ট বা সপ্তম রেগুলেশন। আচ্ছা, এর পরের প্রশ্ন 21-এরটা শূন্যস্থান পূরণে, উত্তর মধ্য ভারতের পণ্ডিতেরা লেখার জন্য ব্যবহার করেন ড্যাশ, অপরদিকে দক্ষিণ ভারতের পণ্ডিতেরা লেখার জন্য ব্যবহার করেন ড্যাশ। তো উত্তর ও মধ্য ভারতের পণ্ডিতেরা ব্যবহার করতো গাছের ছাল, আর দক্ষিণ ভারতের পণ্ডিতেরা ব্যবহার করতো তালপাতা। অপশান এ কারেক্ট অ্যান্সার। এর পরের প্রশ্ন, তালপাতা আচ্ছা, ড্যাশ সাহসিকতার সাথে মুঘল আক্রমণ প্রতিহত করেন। বীরত্ব সাহসিকতার জন্য তিনি ড্যাশ নামে প্রশংসা লাভ করেন। চাঁদ বিবি, ঠিক আছে, চাঁদ বিবি সাহসিকতার জন্য মুঘল আক্রমণ প্রতিহত করেন সাহসিকতার সাথে, এবং তিনি চাঁদ সুলতান নামে প্রশংসিত হয়েছেন। এর পরের প্রশ্ন দেখো, বাহিনী ভারতে ছিলেন 7 বছর। ড্যাশ ইংরেজদের সাথে ড্যাশ সন্ধি স্বাক্ষর করেন। সিরাজ আলীনগর সন্ধি স্বাক্ষর করেছিল। এর পরের প্রশ্ন, ভারতে আমলাতন্ত্রের প্রবর্তক ছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। আর তার হাত দিয়েই ইন্ডিয়ান সিভিল সার্ভিস সূচনা হয়, ঠিক আছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। এর পরেরটা দিয়েছে 26 নম্বর প্রশ্ন, অপশান এ এর সঙ্গে অপশান বি, অর্থাৎ অপশান মানে স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 তোমাদের মেলাতে হবে। তো প্রথম বলছে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং কী করেছে না টি কমিটি 1834 খ্রিস্টাব্দে তিনি গঠন করেছেন। আচ্ছা, 1661-তে কী হয়েছিল? পুলিশ আইন হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে, ন্যাটো আর পরাগল খাঁ তিনি করছে মহাভারত। অপশান এ, অপশান 1-এরটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরেরটা সম্ভাবনাটা দেখো, নিজামুদ্দিন আউলিয়া জিজিয়াউদ্দিন বরণী বিজয়নগর সাম্রাজ্য কে করছে? বরাহ ভাস্কো দা গামা, তিনি হচ্ছে কখন কোথায় আসছেন? কালিকট বন্দরে আসছেন। আর কি বলে,
জর্জ বার্লো উনি কর্নওয়ালিস কোর্ট স্থাপন করছেন। আচ্ছা, হয়ে গেল অপশান 1 একটা, ঠিক আছে। এরপরটা দেখো বিবৃতির কারণ সংক্রান্ত। তো ভারতের গভর্নর জেনারেল লর্ড রিপন মনে করতেন যে ভারতের প্রশাসন থেকে যদি সরিয়ে রাখা হয় তার ফলস্বরূপ ব্রিটিশ সাম্রাজ্যের বিপদ ঘনীভূত হতে পারে। কারণ কি বলছে, শিক্ষিত ভারতীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দেবে, সেই জন্য তিনি ইংল্যান্ডের মতো ভারতেও পরীক্ষা গ্রহণের পক্ষপাতী ছিলেন। তো এটা ঠিক না কারণটা, ঠিক আছে। দুটো মানে বিবৃতি আর কারণ দুটোই যে যার দিক থেকে ঠিক আছে, কিন্তু সঠিক কারণ নয়। অপশান বি তাহলে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরটা দেখো কী বলছে, 1909 খ্রিস্টাব্দে সংস্কারমূলক আইনটি মর্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত, কারণ 1909 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট যে জাতীয় পরিষদ আইনটি প্রণীত করেছিলেন সেখানে ভারত সচিব লর্ড মর্লে ও ভাইসরয় লর্ড মিন্টো মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এটা এক একটা বিবৃতি ঠিক আছে, কিন্তু কারণটা ভুল আছে। তারপরটা দেখো বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপের দেশগুলি অর্থনীতি দুর্বল হয়ে গেছিলো এবং মার্কিন অর্থনীতি ছিল যথেষ্ট সমৃদ্ধশালী, ঠিক আছে। আর তার কারণ বলছে কি, মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সহযোগিতার মাধ্যমে নতুন ধরনের ঔপনিবেশবাদ শুরু করে এবং ওই সাহায্যপ্রাপ্ত রাষ্ট্রগুলিকে অনুগত রাষ্ট্রে পরিণত করে। দুটোই ঠিক, কিন্তু সঠিক কারণ এটা নয়। এরপরে দেখো বিজয়নগর সাম্রাজ্যের কাঠামো, ঠিক আছে। সেখান থেকে 3টা ভাগে ভাগ হয়েছে, মন্ডলম, নাড়ু আর স্থল, ঠিক আছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। 32 কোশ্চেনটা দেখো, বারুণী কী ভাষা জানতেন? আল বারুণী জানতেন হচ্ছে আরবি, ফার্সি, সংস্কৃত। অপশান এ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরটা দেখো সাজাতে বলেছে, ঠিক আছে। প্রথমটা কী আছে, আল বারুণী ভারতে আগমন করেন। আচ্ছা, মার্কো পোলোর বণিক হিসাবে ভারতে আগমন। আচ্ছা, পণ্ডিত ইবন বতুতা ভারতে প্রবেশ করেন। ফরাসি পর্যটক ফারসা বার নিয়ে ভারত ভ্রমণ করছেন। পরপর ঠিকই আছে, তাই এটা একটাই অ্যান্সার হবে। পলাশির যুদ্ধ হচ্ছে ফারুক শিয়রের আদেশনামা আসছে। ইংরেজ কোম্পানি বাংলা সুবায় দেওয়ানি লাভ, কাটোয়া গিরিয়া উদয়নালার যুদ্ধ। তাহলে প্রথমে ফারুক শিয়রের আদেশনামাটা আসছে, তারপরে পলাশির যুদ্ধটা হচ্ছে, তারপরে কি হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা সুবায় দেওয়ানি লাভ করছে, তারপরে হচ্ছে কাটোয়া গিরিয়া ও উদয়নালার যুদ্ধটা হচ্ছে। এরপরে প্রশ্ন সত্য মিথ্যা নির্বাচন করতে বলছে। শিল্প বিপ্লবের ফলে ইউরোপে দেশগুলোতে প্রচুর পণ্যদ্রব্য উৎপাদিত হয় যা উদ্বৃত্ত পুঁজি গড়ে তোলে। তার বিবৃতি 2 বলছে উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের মাধ্যমে মালিক শ্রেণী মুনাফার পাহাড় তৈরি করে। এটা উভয় সত্য, ঠিক আছে। আর তার বলছে 36 কোশ্চেনটা বলছে দূরপ্রাচ্য বলতে সাধারণত যে দেশগুলিকে বোঝায় সেগুলি হচ্ছে, দূরপ্রাচ্য এখানে বলতে তোমাদের ওই অনেক এই জাপান আর চীনকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর ভারত আর নেপাল দূরপ্রাচ্য দেশ নয়, তাহলে অপশান এটা কারেক্ট হবে, ঠিক আছে। তারপরে কেস স্টাডিটা তোমরা পড়ে নেবে, কেস স্টাডিটা আমি আর পড়ছি না, ঠিক আছে। কেস স্টাডিটা তোমরা পড়ে নেবে। আচ্ছা, 37 কোশ্চেন বলছে 1990 খ্রিস্টাব্দে পূর্বে আফ্রিকার কাদের আধিপত্য দেখা গেছিলো? ইউরোপের। 1910 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা স্বাধীন পেলেও প্রকৃত স্বাধীনতা পায়নি সেখানকার কালো বর্ণের মানুষেরা। আর দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের বিরুদ্ধে বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। আর দক্ষিণ আফ্রিকান প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে যিনি নির্বাচন হন তিনি হচ্ছে পিটার উইলহেলম বোথা, ঠিক আছে। তো এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট AC 5 সঠিক অ্যান্সার আর কি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।